অনেকদিন পর শ্রীনদী বাজারে গিয়ে কি করলাম, কি দেখলাম, কি কেনাকাটা করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতোই আজকে আমাদের স্কুলটা শেষ করে আমি সামিরা চলে গিয়েছিলাম একটু শ্রীনদী বাজারের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করার জন্য। আমাদের স্কুল থেকে বাজারে যেতে মাত্র 3 মিনিট সময় লাগে, তো ভাবলাম যে আমরা হেঁটেই যাই, এইটুকু আর ভ্যানে করে কিসের জন্য যাব। তো আমরা স্কুল থেকে যখন বাজারে যাই তখন হইতেছে বাড়ির উপর দিয়ে যাই, কিন্তু এবার আর বাড়ির উপর দিয়ে যাইনি। এবার ভাবলাম যে রাস্তা দিয়ে যাই, তো এখান দিয়ে অনেক রোদ ছিল, তো ঠান্ডার মধ্যে রোদ তো ভালোই লাগে, তাই না বলেন? অনেকদিন পর এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, তো ভীষণ ভালো লাগছিল, কারণ রোদ ছিল আর এই ঠান্ডার মধ্যে রোদে হাঁটতে তো ভীষণই ভালো লাগে আমার। তো এখান দিয়ে যাওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো, যেটা হইতেছে নতুন একটা দোকান হয়েছে শ্রীনদী বাজারে, আর সেখানে এত সুন্দর সুন্দর চুড়ি সাজাইতেছে, একদম নতুন, এখনো ওপেন করে নাই। তো যেই চুড়িগুলো দেখে তো আমার ভীষণই ভালো লাগলো। সামিরার আমি বলতেছিলাম যে এখানে এসে একদিন চুড়ি কিনতে হবে, কি বলো সুমিরা? তারপর সামিরা বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা কিনবানে। একদম দুপুরবেলা গেছিলাম, যার জন্য মানুষজন একদম কমই ছিল। তো বাজারে হইতেছে মানুষজন 2-1 জন বেশি ছিল, কিন্তু এই দিক দিয়ে তো বেশিরভাগ মানুষজনই ছিল না, শুধু দোকানগুলো বন্ধ ছিল, প্রত্যেকটা দোকান খুলেও নেই ঠিক মতো। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে শ্রীনদী, শাখারপাড়া, টেকেরহাটা আর কত দেখাবেন, আমরা হইতেছে বোর হয়ে গেছি। তো ভাই একটা কথা বলি, যে আমরা হইতেছে শ্রীনদী বাজারটা আমাদের কাছে, তো তাই টুকটাক জিনিস লাগলে শ্রীনদী বাজারে যাই আর সেই ভিডিওগুলো আপনাদের করে দেখাই। আর যদি অন্য কিছু কেনাকাটার থাকে যেটা হইতেছে শ্রীনদী বাজারে পাওয়া যাবে না, সেটা হইতেছে আমরা টেকেরহাট থেকে কিনি। আর টেকেরহাট আমার ছোট পুকুর বাসা, সেখানে আমি বেড়াতে যাই মাঝে মধ্যে, তার জন্য এত ভিডিও করে আপনাদের দেখাই। তো আপনারা বিরক্ত হয়েন না। মেইন সমস্যা কখন বোঝা যায় জানেন? যখন একটা ভয়েস ওভার দিব তখনই মনে হয় যে পৃথিবীতে যে কত রকমের শব্দ আছে যে ভিডিওর মধ্যে উঠবে, মানে এত খারাপ লাগে, কি বলবো আপনাদের। তো যাই হোক, এত কষ্ট করে আপনাদের জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই যাতে আপনারা আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারেন। তারপর আমি এখানে একটু চলে আসলাম কসমেটিক্স এর দোকানে। তো ঘরের ভিতরে বসে ভয়েস ওভার দিতে গেলে তো অনেকেই গল্প পড়বে, মানে আমার দাদা দাদি আছে, আমার বোন আছে, অনেকে হইতেছে প্যাক শুরু করে দেয় ভিডিও করার সময়। আমাদের আবার হইতেছে রাস্তার পাশে ঘর, যেখানে গাড়ি গেলেই হইতেছে এত শব্দ হয়, আর একটু পর হইতেছে হরেক মাল জিনিস নিয়ে আসে। এই 3 পিস লাগবে নাকি, বিছনা চাদর লাগবে নাকি? তো সেটা শুনে তো মাথাটা একদম গরম হয়ে যায় বলতে, মানুষ আসবে বিক্রি করবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি যখন ভিডিও করি তখন আসলে আমার ভীষণই রাগ লাগে যে আমি একটা ভিডিও করব, তখন এত কেন ডিস্টার্ব হয়। যাই হোক, অনেক বকবক করলাম, তো আমার এই মেইন ভিডিওতে ফিরে আসে আবার। তো আমি শ্রীনদী বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে চলে আসলাম একটু বাজারে, কাঁচা বাজারের দিকে। তো এখানে এসেই তো আমার এত ভালো লাগলো, কি বলবো আপনাদের। শীতে নতুন সবজি প্রত্যেকটা দোকানে ভরে রাখছে, যেই সবজিগুলো দেখলে তো একদম প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু আমার একদমই খেতে ইচ্ছা করে না। তো এইদিকে সামিরাকে বলতেছিলাম যে চলো সামিরা একটু মাছ বাজারে ভিডিও করে নিয়ে আসি। তো সামিরা বললো যে না, ওই পানির মধ্যে আমি যাবো না, তুমি যাও। আর কি করার, আমি একা তো আর যাবো না ভিডিও করার জন্য। তো এই দিক দিয়ে ভাবলাম যে আচ্ছা সমস্যা নেই, এই দিক দিয়ে ভিডিও করি। তো এখানে এসে দেখি প্রত্যেকটা দোকানের সবজি এত সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। শীতকালীন সবজি অনেকে খেতে পছন্দ করেন, কিন্তু আমার খেতে ভালো লাগে না, যার জন্য আমি শুধু দেখেই যাই। তো যাই হোক, কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।